ক্লাসের অবস্থা, একাডেমিক ভবন বা অবকাঠামোগত যে বিষয়গুলা এবং পরীক্ষা চলতেছে, এগুলো আমি লাইব্রেরি সব দেখে আসছি। আর এটা তো আমাদের দেখার ভিতরে এই প্রতিষ্ঠানে আমিও লেখাপড়া করছি। এটা শিক্ষক স্বল্পতা সহ আরও কিছু অনেক চাহিদা আছে, যেগুলো আমরা আলোচনা করলে একটা পরিসংখ্যান নিয়ে তারপরে আমরা কাজ শুরু করার ইচ্ছা। আমরা চাই যে এটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং এখান থেকে সিলেটের অনেক বড় বড় ব্যক্তিরা এখান থেকে ফারিগ হয়েছেন। এখানে লেখাপড়ার মান এবং এটা যাতে কোনো সরকারিভাবেই এটা পৃষ্ঠপোষকতা হয়, যেহেতু ফুল গভর্নমেন্ট মাদ্রাসা বাংলাদেশে মাত্র 3টি, এর একটি হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা। এখানে সকল বিভাগ আছে, 4টি বিভাগই আছে, বিভাগীয় প্রধান আছেন কিন্তু বিভাগীয় শিক্ষক নাই। এটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। অর্থাৎ বিভাগগুলো চালু আছে কিনা তাও সন্দেহ আছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখি আমরা আজকে বসতেছি। এখনও পরিসংখ্যান আমাদের হাতে আসে নাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসতেছেন, আসলে পরে আমরা এক্ষেত্রে কী সহযোগিতা করা সম্ভব, শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছে, তিনি এটা সুপারিশের দায়িত্ব দিয়েছেন। আমরা সুপারিশ করলে আশা করি সেই বিষয়ে তিনি ত্বরিত ব্যবস্থা নেবেন। আর আমরা আন্তরিকভাবে চাই যে আলিয়া মাদ্রাসা তার সুনাম নিয়ে যেন টিকে থাকে। সকলের অংশগ্রহণ, সকলের সহযোগিতা, সিলেটবাসীর সহযোগিতা, বিশেষ করে যারা মাদ্রাসা শিক্ষিত যারা আছেন এবং এই মাদ্রাসার যারা প্রাক্তন ছাত্র আছেন, তাদের মধ্যে অনেক বিশিষ্ট জনরা রয়েছেন, তাদেরও সহযোগিতা আমরা কামনা করি। আর মাদ্রাসা শিক্ষার পরিবেশ, লেখাপড়ার পরিবেশের ক্ষেত্রে শিক্ষক ছাত্র সকলকে আন্তরিক হতে হবে। এটা যাতে কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল কেন্দ্র না হয়। এখানে যাতে দিনই একটা মরকজ হিসাবে, বাগান হিসাবে এটা প্রতিষ্ঠিত থাকে, সেটাই আমাদের সুপরামর্শ থাকবে। এবং ইনশাআল্লাহ এটার যে সমস্যাগুলো আছে সেটা আমরা তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করব।